শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে, রে হরিণী আর দৌড়াদৌড়ি করিস না, নড়াচড়ি করিস না, বন্দী হয়ে গেছো। ভালো করে পেঁচাইয়া শিকারী শেষরাইয়া শেষরাইয়া কিতাব লেখে, আলগাইতে পারে না ভারী বেশি, হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে। হরিণী শেষরাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কণাই লাইগা হরিণের সমস্ত চামড়াগুলো ছিলা রক্ত বাহির হইতেছে। হরিণ গাছের গোড়ায় যখন জালটা দিয়ে বেঁধে রাখলো, হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলো। হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি। আল্লাহ বলেন, জংলার হরিণ রে, আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস, যে নবীর উসিলায় এত কিছু করেছি, এই নবীর সাথে কথা বলবি, যা তোর জবান খুলে দিলাম। যে নবীর পক্ষে গেলে জংলার হরিণের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয়, বলুন এই নবীর পক্ষে গেলে আমরা লাভ হবে না লস হবে? কাছাকাছি আসার পরে হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু এসে গেছে, জবানটা খুলে দেন না। আল্লাহকে যা জবান খুলে দিলাম। হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইছে, কথা বলি। প্রথম সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই কি আশ্চর্য, হরিণ সালাম দিতেছে, কি ব্যাপার হরিণ? হুজুর আমি বিপদে পড়ে গেছি, শিকারীর হাতে বন্দী। দেখেন শেষরাই আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে, রক্ত বাহির হইতেছে। নবী গো এটা তো সাধারণ দুঃখ, এর চেয়ে বড় দুঃখ, মাত্র 2টা বাচ্চা প্রসব করেছি। সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা ঘাস পানি খাইতে আসছিলাম, এখন শিকারীর হাতে বন্দী। আল্লাহ নবী গো আমার বাচ্চা 2টা না খায়া মরে যাবে, হুজুর যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন, আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম, আর একটু দুধ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়াই আসতাম। আমার নবী তো দয়ার নবী, সকল সৃষ্টির জন্য যিনি করুণা। নবী ডাকতেছে, হরিণী ঠিক আছে যাও, জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্ধা ছিল এই রশিটা, এই জালের সুতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। হরিণ তো দৌড় মারছে, কিছুক্ষণ পর শিকারী হাজির। আমার হরিণ কোথায়? বাবারে তোমার হরিণ তো ছাইরা দিছি, কিছুক্ষণ পরে হরিণ আসবে।